কিচেন সবসময় গোছানো থাকলে রান্নার সময় যেরকম বাঁচে, পাশাপাশি কিন্তু কাজ করতেও ভালো লাগে। কাপুরাই জানতে চান আমি আমার কিচেনটাকে সবসময় গোছানো কিভাবে রাখি, আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করতে বলেন। তো আজকে আমি নতুন গৃহিণী আপুদের জন্য কিছু টিপস শেয়ার করব আমি আমার অভিজ্ঞতা থেকে। তো এই টিপসগুলো আশা করছি আপনাদেরকে সাহায্য করবে আপনাদের কিচেনটাকে গুছিয়ে রাখতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমি নাওশিন, নিউ আরেকটা ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালের শুরুটা যদি এক কাপ গরম চা দিয়ে হয় তাহলে দিনটা যেন আরো সুন্দর হয়ে যায়, তাই না? আর আমাকে তো সকালে এক কাপ চা দিয়ে দিনটা শুরু করতেই হবে। এদিকে চাটা হতে থাক আর আমি আপনাদের সাথে প্রথম টিপসটা শেয়ার করি। প্রথমেই হচ্ছে দরকারি যে জিনিসগুলো আছে সেগুলো হাতের কাছে রাখতে হবে। প্রতিদিনে যেসব মশলা, তেল বা হচ্ছে রান্নার উপকরণ যেগুলো সব বেশি লাগে সবসময়, তো সেগুলো চুলার কাছে রাখতে হবে, এতে খুঁজতে সময় একদমই নষ্ট হবে না। পাশে আমি ছোট ছোট স্পুন, তারপর হচ্ছে চপিং বোর্ড, এগুলো হাতের কাছে রাখি। মশলাগুলো হচ্ছে আপনারা এয়ারটাইট বক্সে, জারে বা হচ্ছে আমার মতো এরকম অর্গানাইজার বক্সেও রাখতে পারেন। আস্ত যে মশলাগুলো আছে সবসময় আমরা ইউজ করি, সেগুলো আমি এরকম হচ্ছে একটা অর্গানাইজার বক্সে রেখেছি, এতে করে স্পেসও কম লাগে বা হচ্ছে অনেকগুলো কৌটা ইউজ করতে হয় না। আর ওই স্কোয়ার শেপের অর্গানাইজার বক্সটা হচ্ছে আমি আমার লোকাল কার্পেন্টারকে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আর এখানে এই অর্গানাইজারটাতেও কিছু স্পাইসেস আছে, তাছাড়া হচ্ছে এখানে ছুরি, খুন্তি, তারপর হচ্ছে হ্যান্ড বিটার, এগুলো রাখার জন্য স্পেস আছে। আপনাদের যদি এরকম অর্গানাইজার না থাকে তাহলে কিন্তু আপনারা চুলার পাশে কোনো একটা দেয়ালে ওয়াল হুকের সাহায্যে কিন্তু এগুলো হ্যাং করে রাখতে পারেন। তাছাড়া কিচেনের আলমারি বা শেলফ আপনারা যদি থাকে তাহলে সেটাকে আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে নিতে পারেন, যেমন এক শেলফে মশলা, আরেকটিতে চাল ডাল বা অন্যটিতে রান্নার দরকারি যে আরও কিছু টুলস থাকে সেগুলো রাখতে পারেন। যেরকম আমি এখানে একটা শেলফে আমার ডালগুলো রেখেছি। তাছাড়া আমি বলবো খোলা প্যাকেটের বদলে সবসময় এয়ারটাইট কন্টেনারে চাল ডাল মশলা ও শুকনো খাবারগুলো আপনারা সংরক্ষণ করবেন, এতে করে খাবারগুলো হচ্ছে শুকনো থাকবে বা হচ্ছে সতেজও থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে। আর আরেকটা যেটা করতে পারেন, প্রতিটি জার বা বক্সে লেবেল লাগিয়ে নিতে পারেন, যাতে সহজেই বুঝতে পারবেন কোনটাতে কি রাখা আছে। বা চাল রেখেছি যেগুলো তো বাইরে থেকে দেখা যায়। আর আমাদের ফ্রিজ তো কিচেনের একটা খুব বড় একটা পার্ট, তো ফ্রিজের শাকসবজি, মাছ মাংস, রান্না করা খাবার আলাদা আলাদা জায়গায় রাখতে হবে। ছোট বক্স বা জিপলক ব্যাগ ব্যবহার করলে জায়গাও বাঁচবে। নেক্সট যে টিপসটা সেটা হচ্ছে প্রতিদিন 10 মিনিট কিচেন পরিষ্কারের অভ্যাস করতে হবে। প্রতিদিনের রান্না শেষে 10 মিনিট সময় নিয়ে চুলা, সিঙ্ক ও কাউন্টার টপটা মুছে ফেলতে হবে, এতে কিচেন সবসময় পরিষ্কার থাকবে। যেটা বলবো, প্রতি সপ্তাহে একদিন কিচেনের সবকিছু গুছিয়ে নতুন করে সাজাতে হবে। পুরনো হয়ে যাওয়া জিনিসগুলো বের করে ফেলতে হবে, ফ্রিজ পরিষ্কার করতে হবে, নতুন করে শেলফটা গুছিয়ে নিতে হবে। কি হচ্ছে আমার চুলাটা নিয়ে জানতে চেয়েছেন যে চুলাটা ব্যবহার করতে কেমন লাগছে বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। না, এখন পর্যন্ত তো ভালোই সার্ভিস পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। আর এদিকে হচ্ছে আমি কাচের যে জিনিসগুলো ধুয়েছি সেগুলো একটু আলাদা করে রাখলাম, একসাথে করে রাখলে ভেঙে যাওয়ার চান্স থাকে। লাস্টে যেটা বলবো, রান্না করার সাথে সাথে বাসনগুলো ধুয়ে ফেলতে হবে আর সিঙ্কটাও সবসময় পরিষ্কার করে রাখতে হবে। তো আমার মাথায় যেগুলো এসেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের উপকারে আসবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আবার নেক্সট ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।